কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজে ২১ জন শিশু মারা যায় শুধুমাত্র পর্যাপ্ত ভেন্টিলেটর না থাকার কারণে। তার জন্য তো রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ৮ দিন হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু এর জন্য হাসপাতাল বন্ধ করে দেওয়া তো হচ্ছে যে মাথা ব্যথা হলে মাথাই কেটে ফেলা এরকম। শিশু মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে শাস্তির আওতায় আনার অর্থ এটা নয় যে হাসপাতাল বন্ধ করে দিতে হবে। হাসপাতাল একটা প্রতিষ্ঠান, এটার একটা আলাদা সত্য, কিন্তু এই শিশু মৃত্যুর জন্য যারা দায়ী, যারা গাফিলতি করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে শাস্তির আওতায় আনা যায়। আমরা সবাই জানি যে ঢাকা শহরে বা দেশের বিভিন্ন স্থানে যতগুলো বেসরকারি হাসপাতাল আছে তার ভিতর ৮ দিন স্বল্প খরচে উন্নত চিকিৎসা দিয়ে থাকে, এবং ৮ দিন হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা প্রায় সবাই হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের যারা একটু উন্নত চিকিৎসা চায় তারা ৮ দিন হাসপাতালে যায়। কারণ ৮ দিন হাসপাতালে মাত্র ৩০০ টাকায় ডায়ালিসিস করা হয়, বা অন্যান্য সুযোগ সুবিধা বা সিজারের ক্ষেত্রে ৮ দিন হাসপাতালে অত্যন্ত অন্যান্য যে বেসরকারি হাসপাতালগুলো আছে তার ভিতরে অত্যন্ত কম খরচে সিজার বা অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। এবং আমি এখানে যারা সেবা নিয়েছে তাদের সাথে কথা বলে দেখছি, তারা বলছে যে এখানে শিশুদের ক্ষেত্রে তারা পর্যাপ্ত কেয়ার করে, এবং শিশুদের জন্মের পরে তারা তাদের আলাদা ওয়ার্ডে রাখে, সেখানে তাদের খুবই সুযোগ সুবিধা আছে। কিন্তু হঠাৎ করে যে শিশু মৃত্যুর ঘটনা ঘটে গেল, এটা অবশ্যই তদন্ত করতে হবে, এবং তদন্ত করে বের করতে হবে কেন ঘটলো। ৮ দিন হাসপাতাল যে আজ বা কাল প্রতিষ্ঠা হয়েছে এমন না, ৮ দিন হাসপাতাল বহুত দিন ধরে কাজ করে আসতেছে। যেহেতু এতদিনে তাদের এরকম কোনো ঘটনা ঘটে নাই, আর তাদের একটা শাখা না, তাদের শাখা সারা দেশে ছড়ানো ছিটানো, যেহেতু এতদিনে তাদের কোনো এরকম ঘটনা ঘটে নাই, হঠাৎ করে কেন ঘটলো, এর পিছনে কারা দায়ী, এটা খোঁজ করে সেই নির্দিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে, এবং যেসব পরিবার এর ফলে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়াটাই হচ্ছে এর মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু হাসপাতালে শিশু মৃত্যুর জন্য যদি হাসপাতালই বন্ধ করে দেওয়ার ফলে আরও শত শত যারা অসুস্থ রোগী আছে তাদের ক্ষতি হবে। অনেক শত শত হাজার হাজার লোক আছে যারা ৮ দিন হাসপাতালের উপর ডিপেন্ডেন্ট, যারা তাদের সবসময় চিকিৎসাগুলো ৮ দিন হাসপাতাল থেকে নিয়ে থাকে, কারণ ৮ দিন হাসপাতাল যথেষ্ট ন্যায্য মূল্যে সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। ৮ দিন হাসপাতালে শিশু মৃত্যু বা দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্ত করতে হবে। যদি ৮ দিন হাসপাতালে শিশু মৃত্যুর জন্য লাইসেন্স বাতিল করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এতটাই নাজুক যা বলার মতো না।